সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব কলার মোচার ডালনা রেসিপি। এরকমভাবে যে কেউ একটু নতুনত্ব করে তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি কলার মোচার এই ফুলগুলো বের করে নিই। আমি এরকমভাবে একটা দেশলাই কাঠের মতো আর একটা নৌকার মতো থাকে, সেই অংশটা ফেলে দিয়ে আমি কলার মোচাটা এরকমভাবে নিয়ে নিলাম। এখন এটাকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অন্যদিকে ওভেনে একটা প্রেশার কুকার বসে এখানে 1/2 লিটার মতো জল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম লবণ হলুদ। জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন কলার মোচাগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। হাতা দিয়ে নেড়ে চেড়ে এটা ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনাতে জাস্ট 2টো সিটি দিয়ে ওভেন বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করে নিই, পুরোপুরি মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে ব্লেন্ডার জারে ভালোভাবে পেস্ট করে নেব। অন্যদিকে একটা বাটিতে আমি 2টো ডিম নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এই কারণে, কলার মোচার মধ্যে সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, জলের মধ্যে সেটা অনেকটা চলে গেছে, তাই এখন অল্প পরিমাণ আবার লবণ দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এদিকে ব্লেন্ডার জার থেকে আমি কলার মোচাটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে ব্লেন্ডার জারে এটা দিলে, আর কলার মোচার যে জলটা আছে সেটা আমি কিন্তু এরকমভাবে ফেলে দিয়েছিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিলে যে কষ ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। এখন এরকমভাবে এটা বেটে নেওয়ার পরে ডিমের সঙ্গে ফেটিয়ে নিলাম ভালোভাবে। এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এখন একটা কেক মোল্ড নিয়েছি, স্টিলের থাকলে স্টিলেরও নিতে পারেন। আমি এরকমভাবে সিলভারের একটা বাটি নিয়ে এর মধ্যে এটাকে ঢেলে দেবো। সিলভারের বাটিটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। তেলটা দিলে এটা তাড়াতাড়ি ছেড়ে যায়, তাই আমি তেলটা মাখিয়ে নিয়েছি। তেলটা সবসময় মাখিয়ে নিতে হবে। চাইলে আপনার ঘিও মাখিয়ে নিতে পারেন। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে, কড়াইতে আমি 1 লিটার মতো জল দিয়ে স্ট্যান্ড বসে এটা ভালোভাবে ফুটে নিলাম জলটাকে। এখন আমি কেক মোল্ডটা বসিয়ে দিয়েছি। এটা 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এটা ঢাকা দিয়ে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম গোটা জিরে। এখানে গোটা জিরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর তেজপাতা, 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে এটা দিয়ে দেবো। এখন লবণ দিলাম অল্প পরিমাণে, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভাজা হবে তাড়াতাড়ি। এইদিকে আমি ঢাকনা উঠিয়ে 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখে বুঝতে পারছেন সাইড থেকে কিন্তু ছেড়ে গেছে। এটা ধোকলার মতো খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এরকমভাবে এটা নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে এটা ছোটো ছোটো পিস করে কেটে নেব। অন্যদিকে পেঁয়াজটা এরকম আমি ভাজতে আছি। পেঁয়াজটা এরকম হালকা কালার হয়ে আসলে কিছু মশলা নিয়েছি প্লেটের মধ্যে, লবণ, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা আমি পরে ব্যবহার করব। এখন সবগুলো মশলা, পেঁয়াজটা যেহেতু হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে কষে নেব। পেঁয়াজটা যাতে পুড়িয়ে না যায় তাই আমি আগে থেকে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম বড় সাইজে, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিলে গ্রেভিও হয়, কালারটা বেশ সুন্দর আসে। এখন অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষতে থাকবো। এখানে মোটামুটি মশলাটা কষতে কষতে 5-6 মিনিট হয়ে যায়। এখানে জাস্ট কালার হওয়ার জন্য আমি 1/2 চামচের কম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা তরকারি খাই বলে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। এখন এটা মশলাটা ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেম করে নিই 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে দেখাচ্ছি এটা আমি একটু জল দিয়ে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছিলো তো জল দিয়ে এটা আরও আমি ফুটে নিলাম 2-3 মিনিট মতো। 2-3 মিনিট হয়ে গেছে, জলটা ভালোভাবে ফুটে গেছে। জলটা ফুটে যাওয়ার পরে আমি যে ধোকলাগুলো করে রেখেছিলাম, যে ধোকাটা মোচার, সেটা এরকমভাবে চাইলে এখানে কোপ্তার মতো করে তৈরি করে নিতে পারেন। ওটা কোপ্তা করলে ভেজে নিতে হয়। আমি এরকমভাবে ভাপা এটা তৈরি করে নিয়েছি। এখন এরকমভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। নিজেদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি পনিরের মতো করে কেটে নিয়ে এখন সবগুলো দিয়ে দিলাম। উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। উপর থেকে কিছুটা আমি ধনেপাতা কুচানো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে এটা সেদ্ধ হয়ে ধনেপাতাটা অনেকটাই ঝোলটাও টেনে যাবে আর ধোকাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে, যেহেতু এখানে ডিম দেওয়া আছে, অনেকটা ঝোল টেনে নেয়। এরকমভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন মোচার ধোকার ডালনা রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।